পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উৎপাদনে গতি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সমুদ্র আধিপত্যকে চ্যালেঞ্জ জানাচ্ছে চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 বছরে সাবমেরিন নির্মাণে বেইজিং কিছু ক্ষেত্রে ওয়াশিংটনকে ছাড়িয়ে গেছে। লন্ডন ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক জানায়, 2021 থেকে 2025 সময়ে চীন 10টি সাবমেরিন সাগরে ভাসিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র নামিয়েছে 7টি। এই হিসাব স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ থেকে করা, কারণ চীন আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করে না। উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে বোহাই জাহাজ নির্মাণ ভারী শিল্প কোম্পানি এর সম্প্রসারিত হুলুদাও ইয়ার্ড। তবে সক্রিয় বহরে এখনো এগিয়ে যুক্তরাষ্ট্র। 2025 সালের শুরুতে চীনের হাতে 12টি পারমাণবিক সাবমেরিন আর যুক্তরাষ্ট্রের মোট 65টি সাবমেরিনের মধ্যে 14টি ব্যালিস্টিক মিসাইল বহনকারী। চীনের রয়েছে আরও 46টি প্রচলিত শক্তিচালিত সাবমেরিন। মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্র বছরে 2টি ভার্জিনিয়া ক্লাস অ্যাটাক বোট তৈরির লক্ষ্য পূরণ করতে পারছে না। নতুন কলম্বিয়া ক্লাস ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন প্রকল্পও পিছিয়ে। অন্যদিকে চীনের টাইপ 094 ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন সক্রিয় রয়েছে, আর আরও উন্নত টাইপ 096 সাবমেরিন সাগরে নামানোর পরিকল্পনা রয়েছে চীনের। তবে ওয়াশিংটনের জন্য সব খবরই খারাপ নয়। আইআইএস বলছে, গুণগত মানে চীনের সাবমেরিন এখনো মার্কিন ও ইউরোপীয়দের তুলনায় পিছিয়ে। স্টিলথ প্রযুক্তিতেও যুক্তরাষ্ট্র এগিয়ে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, নৌযুদ্ধে বড় বাহিনী জয়ী হয়। চীনের কাছে বিশ্বের সবচেয়ে বড় ডেস্ট্রয়ার, ফ্রিগেট ও সারফেস কম্বাট্যান্ট বহর রয়েছে, আর মার্কিন নৌ নির্মাণ কর্মসূচি সংকটে। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের অ্যাটাক সাবমেরিন 47-এ নেমে যেতে পারে। এছাড়া আকাশ চুক্তির আওতায় অস্ট্রেলিয়ার সাবমেরিন বিক্রির পরিকল্পনা স্বল্প মেয়াদে মার্কিন নৌবহরের উপরে চাপ বাড়াতে পারে। এই ঘাটতি চীনের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে।